সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের এমএস ওয়ার্ডে ইনভাইটেশন কার্ড তৈরি করে দেখাবো এবং এটি কিভাবে আপনারা প্রিন্ট করবেন এই প্রিন্টিং কৌশলটি আপনাদের সুনিপুণভাবে দেখানোর চেষ্টা করব। এর জন্য আমি কয়েকটি ইনভাইটেশন কার্ড এখানে তৈরি করে রেখেছি এবং এটি কিভাবে তৈরি করেছি এবং এর মাপটা কত এই সম্পর্কে আমি এখন আপনাদের ডিটেইলসে বলবো। আর এই জন্য আমি প্রথমে একটি কার্ডের টেক্সটকে কপি করে নিলাম। আমি প্রথমে একটি নিউ পেজ নেব। নিউ পেজ বাই ডিফল্ট হিসেবে এখানে A4 সাইজের পেজ আসবে। এই A4 সাইজের পেজকে আমরা পেজ সেটআপে যাব। এখানে ডাবল ক্লিক করার পর পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে আমরা এখানে ওয়েট এটা আমরা দেব, অর্থাৎ প্রস্থ আমরা দেব 7 এবং দৈর্ঘ্য উচ্চতা আমরা দেব 5 দিয়ে ইন্টারে ক্লিক করব। আচ্ছা, ইন্টারে ক্লিক করব। আমাদের সামনে এরকম পেজ আসবে। এই পেজে আমরা এই টেক্সটগুলোকে কপি করে দেব। কপি করে দিলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, ব্যাকগ্রাউন্ডকে উঠাই দিই। আচ্ছা, কপি করার পরে আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে এই প্রয়োজনের টেক্সটটুকুকে নিয়ে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা যে এই সাইড থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য পছন্দসই একটি ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নেব। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটি আমরা দিয়ে দিই। তাহলে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডে আমরা কপি করে এই যে কপি করলাম, কপি করে এমএস ওয়ার্ডে গেলাম। আচ্ছা, এই লেখাটুকুকে আমি কয়েকটা পেজে কপি করে নিই। 1 2 3 4। ধরুন এই 4টি পেজে আমি কপি করে রেখেছি। প্রথম যে কার্ডটিকে আমি যে ব্যাকগ্রাউন্ড দেব সেই ব্যাকগ্রাউন্ডে আমি কপি করলাম। কোনটা কপি করি? আচ্ছা, এই যে এটাকে সুন্দর লাগছে, এই অংশটিকে কপি করি। কপি করে এই যে ওয়ার্ডের মাঝখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এটাকে এই যে এর সঙ্গে ফিট করব। ফিট করার পর আমরা র্যাপিং টেক্সট থেকে বিহাইন্ড টেক্সটে চলে যাব। বিহাইন্ড টেক্সটে গিয়ে এটাকে পেজের সঙ্গে আমরা ফিট করে দেব। পেজের সঙ্গে ফিট হয়ে গেলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, পেজের সঙ্গে ফিট হয়ে গেছে। এরপর দ্বিতীয়টা যেটা, এখানে একটি ব্যাকগ্রাউন্ড দেব। ধরি এটি আরেকটি কার্ড, এখানে একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাপ্লাই করব। ধরুন এই যে ব্যাকগ্রাউন্ডটি এটি আমরা অ্যাপ্লাই করব। এই যে ব্যাকগ্রাউন্ডটি এটি অ্যাপ্লাই করলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কপি করলাম, কপি করে আমরা এর মাঝখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর পেজের সঙ্গে ফিট করার জন্য এইটুকু অংশকে আমরা নিয়ে নেব। এরপরে টেক্সট র্যাপিংয়ে বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে পেজের সঙ্গে ফিট করে দেওয়ার জন্য ড্র্যাগ করে পেজের সঙ্গে এভাবে ফিট করে দেব। ঠিক আছে, পেজের সঙ্গে এভাবে ফিট করে দেব। বাস, পেজের সঙ্গে ফিট করে দেব, তার কাজ শেষ হয়ে গেছে। এরপরে তৃতীয়টাতে আসি। এখানে এসে আবারও একটি ব্যাকগ্রাউন্ড নেই। ধরুন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটিকে কপি করি। এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে কপি করলাম। কপি করার পর 3 নাম্বারটাতে আসি, এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে এটাকে একটু শর্ট করে নিলাম। পেজের সঙ্গে ফিট করে নেওয়ার পরে এখানে টেক্সট র্যাপিংয়ে গিয়ে বিহাইন্ড টেক্সট করে দেব। টেক্সট করে দেওয়ার পরে এটাকে আমরা ড্র্যাগ করে পেজের সঙ্গে ফিট করে দেব। ড্র্যাগ করে এই যে ড্র্যাগ করে পেজের সঙ্গে ফিট করে দিলাম। ঠিক আছে, পেজের সঙ্গে ফিট করে দিলাম। এটি একটা ব্যাকগ্রাউন্ড। এরপর যে তৃতীয় চতুর্থ নাম্বার, এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসবো। কোন ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে, আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকেও আমরা নিতে পারি, কিংবা এই যে ব্যাকগ্রাউন্ড এটাও নিতে পারি। এটাকেই কপি করি। কপি করলাম। এরপরে যে নিউ পেজ, এর মধ্যে চলে আসি। পেস্ট করার পরে এখান থেকে এটাকে টেক্সট র্যাপিং করে বিহাইন্ড টেক্সট করে দেব। বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পর এই টেক্সটটাকে আমরা পেজের সঙ্গে ফিট করে দেব। ঠিক আছে, পেজের সঙ্গে ফিট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর কয়েকটি ইনভাইটেশন কার্ড কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমরা প্রিন্ট করব কিভাবে? এটাকে প্রিন্ট করার জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে প্রথমে এটাকে পিডিএফ আকারে সেভ করে নিতে হবে। আমি পিডিএফ আকারে সেভ করে নিলাম। সেভ অ্যাজ করে আমরা পিডিএফ করব। পিডিএফ করে এখানে এই যে পিডিএফ সেভ এবং এসে ক্লিক করলাম। ক্লিক করলে পিডিএফ আকারে সেভ হবে এবং সেই সেভ হওয়া অংশটি আমাদের সামনে ওপেন হবে পিডিএফ আকারে।
আচ্ছা, এটিকে যদি আমরা প্রিন্ট করি, কন্ট্রোল পি বাটনে প্রেস করে প্রিন্ট কমান্ড যখন নিয়ে আসবে, আমার এখানে 4টি দেখাবে, কিন্তু আপনাদের এখানে দেখাবে সেটা হচ্ছে 1টি করে, প্রতি পেজে 1টি করে আসবে। তো প্রতি পেজে যাতে 2টি করে আসে, সেজন্য আমাদের যেটা করতে হবে, প্রিন্ট সেটআপে গিয়ে এই যে এখানে যাবেন, মাল্টিপল পেজেস পার শিট, এটা আসবে। এখানে আমরা 2 করে দেব, এবং এখানে যদি 1 করে দিই তাহলে, আচ্ছা সরি, এখানে এই পাশে আপনারা 2 এবং এই পাশে যদি 1 করে দেন, তাহলে দেখবেন যে একটি A4 পেজে 2টি আপনার কার্ড প্রিন্ট হয়ে আসবে। তখন অটোমেটিক্যালি প্রিন্ট হতে শুরু করবে। এরপর যদি একটি পেজে 4টি করতে চান, সেক্ষেত্রে আমরা যদি 2টা চাপি, তাহলে একটি A4 পেজে 4টি আকারে প্রিন্ট হবে, এবং সেইটির প্রিভিউ আপনাদের সামনে দেখাবে। এটিকেও আপনারা পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। পিডিএফ আকারে সেভ করে নিয়ে আপনাদের প্রিন্টারে গিয়ে এটিকে আপনারা প্রিন্ট আউটও করতে পারেন। আপনাদের যেভাবে খুশি সেভাবে এটিকে প্রিন্ট করতে পারেন। তো এভাবেই এমএস ওয়ার্ডে খুব সুন্দর ইনভাইটেশন কার্ড তৈরি করা যায়। তো টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত, এবং পরবর্তীতে এরকম ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ এবং সুন্দর থাকুন, আর আমার এই টিউটোরিয়ালগুলোকে নতুনদের কাছে শেয়ার করুন, যাতে নতুনরা কিছু শিখতে পারে। পরবর্তীতে আবারও এরকম টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।